নতুন জামাইবাবু, শ্যাট শ্যাট দেখাচ্ছে ফেসটা। সকলে আমাকেই ভুল বুঝছে। শ্রী কিন্তু একবারও থেকে যাওয়ার কথা বলেনি মিঠাই। যে চান্সটা পেয়েছি সেটাও জানি সহজে পাওয়া যায় না। শ্রী তো যেতেই পারে পড়তে, ও ঠিক করে নিয়েছে যে এখানেই থাকবে। এটাই আমি এখন জোর করার অবস্থায় শুরুতে এমন সব কথা বলে ফেলেছি যে এখন আমি ছাড়ো, নো পয়েন্ট। শ্রী আমার সাথে ছিল, আমার পাশে ছিল, আমাকে সাপোর্ট করেছে, আমার জন্য এটাই অনেক। আমি জামাইবাবুর খুব মন খারাপ, যাবার কোনো ইচ্ছে নেই। আর সীতামা দিদি সেও কাছে ধরে রাখতে চায়। দুজনকে বলে উঠতে পারছে না। গোপাল, তুমি এমন কিছু একটা করো নতুন জামাইবাবুর যাবার আগে, যাতে দুজনকে বুঝতে পারে। দাদুর নাতি, দেখি দাদুর নাতি কোনো পেনান ভাবতে পারে কিনা। গোপাল, ফার্স্ট রাউন্ড আমরা জিতে গেছি, বাট এত হ্যাপি হলে চলবে না। সেকেন্ড রাউন্ডের জন্য প্রিপেয়ার করতে হবে। আমরা কি করবো, আমরা এক একটা পার্ট ধরবো। হ্যাঁ, স্পোর্টস কমপ্লেক্সের কাল থেকে কাজ শুরু করবো। হ্যাঁ, ওকে। সো আজ ইভিনিং কিন্তু অনেক কাজ নেই, আমরা সবাই মিলে এনজয় করো। গো। স্যার, আপনি বলছেন এনজয় করতে? সত্যি আপনি অনেক পাল্টে গেছেন। স্যার, আমাদের তো মিঠাইকেও একটা থ্যাঙ্কস জানানো উচিত। আপনিও চলুন আমাদের সাথে। আজ ইভিনিং আমার অনেক কাজ আছে রশ্মি, আজ হবে না। বাট তোমরা এনজয় করো, ইটস অন মি। ওকে, নো এনজয়। Sir, I hope your problems are solved. Yes. Well, madam, Siddharth Modak is an asset for PCG. খুব পরিষ্কার ভিশন। মিস্টার মোদক, একবার শুনুন। Yes, sir. Please tell me, sir. ওয়েল, আমি যেটা বলতে চাইছি যে এই প্রজেক্টটা কিন্তু খুব প্রেস্টিজিয়াস। তোরসা ম্যাম সিদ্ধার্থ স্যারকে সহ্য করতে পারে না কেন রে? আজকের প্রজেক্টটা যদি হাত থেকে চলে যেত, উনি তো বিপদে পড়ে যেতেন। তোরসা ম্যাম সিদ্ধার্থ স্যারকে একটা টাইমে ভালোবাসতেন, অনেক স্টোরি আছে। ওকে, অল দ্য বেস্ট।
and keep that in mind. I'll keep that in mind, sir. Thank you. Tess, you're welcome. Did I say thank you? No. এটা তোর কাজ, এটাই করতে হবে। Guys, get back to office, please. তোমরা কাজ করো, এখান থেকে অফিসে যাও, ইভিনিং এ তাড়াতাড়ি বেরিয়ে। Hello everyone. আরে রুটি, আমি জানতাম তোর সাথে দেখা হবে, আমি জানতাম তোর সাথে দেখা হবে। দেখ, দেখা হয়ে গেল। আচ্ছা ওয়েট, এটা অনেকটা ওই ওমি, সেড, রুডি, ওই ওল্ড ফ্রেন্ডস মিট আপ করছে এরকম মনে হচ্ছে। ওল্ড ফ্রেন্ডস? ইয়া। ওমি, তোর ব্যবহার দেখে তো বন্ধুর মতোই লাগছে, কিন্তু বন্ধুরা এত পরিশ্রম করে আশা আকাঙ্ক্ষা নিয়ে একটা মিষ্টি ঢাক করলো, তার এত বড় ক্ষতি করে দেখি। রিভলভার পয়েন্ট করলি ওল্ড ফ্রেন্ডস এর দিকে, স্ট্রেঞ্জ। এটা কি হলো স্যার? দিস ইজ নট ফেয়ার। তুই আবার রুডিকে গিয়ে কমপ্লেন করছিস, শিকায়ত করছিস। আই গেট ইট ইয়ার, আমাদের মধ্যে ঝগড়া হয়েছে, তার মধ্যে একবার আমি জিতেছি, একবার তুই জিতেছিস, বাট ব্যাপারটা তো মিটে গেছে না? এটার জন্য আবার ইন্টারোগেশন করার কি দরকার ছিল? হ্যাঁ শোন না অমি, আমার সাথে না একদম চালাকি করার চেষ্টা করবি না। তাদের অপমানটা কিন্তু আমি কখনো বলতে পারবো না। জাস্ট রিমেম্বার দ্যাট। सही है ब्रो, भूलना भी नहीं चाहिए। ठीक যেরকম ওমি আগরওয়াল নিজের পাপাজির ইনসাল্ট ভুলে। चल कोई नहीं। एनीवे, एसीपी रुद्रदेव बैनर्जी, কি কোয়েশ্চেন করবে তুমি? শুট করো। আচ্ছা, মে আই সিট হিয়ার? পুলিশ স্টেশনে কেউ ক্যাজুয়াল বিহেভিয়ার টলারেট করে না অমি, তুই দাঁড়িয়ে থাক। So, okay, I hope I didn't hurt your feelings. I'm sorry. অমি আগরওয়াল, তোমার এগেইনস্টে চার্জ আছে। তুমি মিঠাই মিষ্টি হাবের ময়রাদের ঠকিয়ে মিথ্যে কথা বলে নিজের বাসে তুলেছিলে এবং তাদের আটকে রেখেছিলে। ইটস এ ক্রিমিনাল অফেন্স। এই কমপ্লেনটা কি করেছে? সিদ্ধার্থ মোদক, মোদক গ্রুপ থেকে।
না এরকম কিছু হয়নি, সিরিয়াসলি হয়নি, সত্যি এরকম কিছু হয়নি, সিরিয়াসলি। What a liar. আরে স্যার লিসেন, তুই কি বলছিস? ওমি প্লিজ, তোর এগেনস্টে চার্জেস আছে, আই উইটনেস আছে, সব ভুলে গেছিস তাই না? দেখ সিদ্ধার্থ, সত্যিটা তুইও জানিস, সত্যিটা আমিও জানি, রাইট? আরে এটা ভুল হচ্ছে। ওমি তুই ডিনাই করছিস কি করে বল? তুই নিজের বাসকে সিদ্ধার্থ মোদক গ্রুপের বাস বলে ময়রাদের তুলে নিয়ে গেছিলি। আরে এসিপি সাহেব, ওটা আমার বাস নয়, বাসে কিছু লেখা ছিল। হ্যাঁ লেখা ছিল। কি লেখা ছিল? সিদ্ধেশ্বর মোদকের ব্যানার টাঙানো ছিল, যেটা তুই টানিয়েছিস। আই গেস ভুলে গেছিস তাই না? সিদ্ধেশ্বর মোদকের ব্যানার টাঙানো ছিল। এসিপি সাহেব, সিদ্ধেশ্বর মোদকের ব্যানার টাঙানো ছিল, রাইট? তাহলে সেটা ওমি আগরওয়ালের বাস কি করে হতে পারে এসিপি সাহেব? क्या है एसीपी साहब, बोलती बंद हो गई क्या? একটা কথা মন দিয়ে শুনে নে ওমি আগরওয়াল, ইউ উইল বি বিহাইন্ড দ্য বাস, ইউ উইল বি অ্যারেস্টেড। শোন ওমি, তুই যত কায়দাবাজি করার করে নে, কিন্তু তুই যে কাজটা করছিস সেটার জন্য তোকে শাস্তি পেতেই হবে। আমার এখানে ইন্টারোগেশনের জন্য ডাকা হয়েছিল, আর আমি কোনো ক্রিমিনাল নয়, আমি নর্মাল মানুষ আছি। সিট কন্ট্রোল করছে। আর ও তো পুলিশও নয়, ও পুলিশ স্টেশনে আমার কলার ধরা সাহস কি করে করছে? শাট আপ! ওমি, এখানে বেশি চালাকি করার চেষ্টা করবি না, সরাসরি কনফেস কর। দেখ, আমি কিন্তু কোনো জোর খাটাতে চাই না এখানে। স্বীকার কর যে মোদক গ্রুপে মিষ্টি ঢাবের ময়রাদের তুই আটক করে রেখেছিলি মোদকদের ক্ষতি করার জন্য। কনফেস ইট। ঠিক আছে এসিপি সাহেব, অ্যারেস্ট করবেন তো অ্যারেস্ট করুন অ্যারেস্ট। কি হলো? অ্যারেস্ট মি রাইট নাও, কাম অন অ্যারেস্ট মি। There you go. Arrest কর ওকে, come on. Good. Officer, arrest him. ওকে স্যার। জাস্ট এ মিনিট। আমার ক্লায়েন্ট মিস্টার ওমি আগরওয়ালের অ্যান্টিসিপেটরি বেইল। স্যার, এফআইআর তো হয়ে গেছে, এখন আর অ্যান্টিসিপেটরি বেল দিয়ে কি হবে? ওমি আগরওয়ালকে কি তোমরা অতটাই বুদ্ধ ভেবেছ? আমি জানতাম এই সময় বেল পাওয়া যাবে না, তাই আমি আগে থেকেই বেলটা করিয়ে রেখেছি। চা করবো না কফি? না না দিদি, এখন চা কফি খাওয়ার কোনো সময় নেই। আমি যেটা বলছি সেটা শোনো। নতুন জামাইবাবু আর শ্রীতমা দিদিকে একটা ঘরে আটকে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় জামাইবাবু প্ল্যান, এই প্ল্যানটা দাদুর নাতি কাল রাতে আমাকে দিয়েছে। বলেছে নতুন জামাইবাবু আর শ্রীতমা দিদিকে যদি একটা ঘরে আটকে দেওয়া যায়, তাহলে ওদের দুজনের যা যা কথা আছে না পেটের ভিতরে, সব দুজনের সামনে ভরভর করে বেরিয়ে আসবে। এটা কিন্তু তুমি মন্দ বলনি। হ্যাঁ, এতদিনে বেরোলো না, আর যাবার আগে মনের কথা বেরোলো, অসম্ভব। আর এখন বেরিয়েই বা কি লাভ?
এতগুলো টাকা তো নষ্ট করা যায় না। আরে এই ছোট ভাই শোনো শোনো শোনো, বলছি তুমি বরং এক কাজ করো বুঝলে, তুমি ওই দোতলার ঘরের দরজার হুড়কোটা না গিয়ে আটকে দিয়ে এসো তো। ঠিক আছে, চাও 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 চাও। গিন্নি, ও গিন্নি, বলছি এলান তো মাঝে মধ্যে কাজে লেগেও যায় তাই না? হ্যাঁ ঠিকই তো বলেছো বড় জামাইবাবু। আরে মনে নেই ওই যে দাদুর নাতি প্রথম প্ল্যানটা করেছিল নতুন জামাইবাবু আর সীতামা দিদিকে কাছাকাছি আনতে গিয়ে, সেই যে হাওয়া হাওয়াই উই 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 উই। না মানে খানিকটা তো কাজ দিয়েছিল, তবে নিপা দিদির ব্যাপারটা একটু অন্যরকম। হ্যাঁ প্ল্যানটা একটু টুইস্ট এসে গিয়েছিল তাই না? হ্যাঁ সে যাই হোক, তবে আমার মনে হয় এই মেজো গিন্নি আর রাতুল ইদানিং একটু কাছাকাছি এসেছে। কাছাকাছি এসে না ঘন্টা লাভ হয়েছে। আমি বলে দিচ্ছি, বিশ্বাস করো, আর কিচ্ছু হবার নয়। শ্রী এখন 5 বছরের জন্য এখানে পড়ে থাকবে, আর ভাইয়া উদ্দেশ্যে। এভাবে এভাবে কি সম্পর্ক গড়ে উঠবে বলো তো? এই জন্যই না আজকাল ডিভোর্সের হার এত বেড়ে যাচ্ছে। দিদি চুপ করো, ওই নামটা একদম নেবে না। একটা বাজে নাম, ডিভোর্স ইজ ডিসগাস্টিং। আমি বুঝে গেছি ডিভোর্সে কত প্রবলেম হয়। আমার যা দেখার দেখা হয়ে গেছে, বুঝলে তো। আর গোপাল এমনিতেও ওসব ডিভোর্স একদম পছন্দ করে না, এটা হলো ক্লিয়ার। এই মেজগিন্নি আর রাতুলের এই বিচ্ছেদটা বাবা মার এত অপছন্দ হচ্ছে না যে কি বলবো। মাঝখান থেকে আমি খালি ঝাড় খেয়ে যাচ্ছি। এই রাতুলটা এত শেয়া না জানো তো, ফোনই হচ্ছে না। আর আমি যে কি বকুনি খাচ্ছি না সেটা শুধু আমিই জানি, বিশ্বাস করো। গোপাল যদি সত্যি সত্যি একটু হেল্প করতো না। করবে দিদি, হেল্প করবে। আমার গোপালের উপর পুরো ট্রাস্ট আছে, গোপাল হেল্প করবে। চলো তো আমরা সবাই একসাথে বলে দিই একবার, জয় গোপাল। জয় গোপাল। আমার না অনেক কলিগস আছে, অনেক বন্ধু বান্ধব আছে যারা লং ডিস্টেন্স রিলেশনশিপ মেনটেন করছেন। ইটস ওয়ার্কিং ফাইন ফর দেম। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট অল দিস। ঠিক হয়ে যাবে সব। আর দে হ্যাপি সিড? সময় মানুষকে হ্যাপি করে দেয়। থিংস উইল বি ফাইন রাতুল। আমার না নিজের গাড়িটা আনলেই হতো না, তুই অত বড় সুটকেস গাড়িতে ফিট করবে না, তাই হায়ার কার নিতে হবে। দাদা, ইজ শি ক্রাইং সিড? শ্রী, চারিদিকে সবাই পাগল হয়ে যাচ্ছে জানো তো, ক্রেজি। Look at it. সীতামা দিদি, একি এখানে এভাবে নতুন জামাইবাবুর গাড়িতে হেলান দিয়ে কান্নাকাটি করে কি লাভ? চোখ মুছো চোখ মুছো। বড় জামাইবাবুরা এত করে বললো নতুন জামাইবাবুকে আটকাও, তুমি তো কথাই শুনলে না। তোমার দাদা ভাইয়ের প্ল্যান মতন আমি তোমাদেরকে একটা ঘরে আটকে দিতে গেলাম যাতে তোমরা কথাবার্তা বলতে পারো, সেসবও কিছুই হলো না। এখন আর কান্নাকাটি করে কি তারা উচিত তোমাকে। নতুন জামাইবাবু কিছু বলেনি? তুমি কেন পৌঁছাতে গেলে না বলো তো? কি করে পৌঁছতে যেতাম মিঠাই? চোখের সামনে রাতুল এয়ারপোর্টের ভেতরে চলে যেত, 5 বছর একবারও দেখা হবে না, আমি কি করে সহ্য করতাম? ও বাবা, এখনই এই অবস্থা? তাহলে 5 বছর যখন দেখা হবে না কি করবে ভেবে দেখেছো তুমি? হ্যাঁ, আমি কি করে? রাতুলের ভাবা উচিত ছিল না মিঠাই? ও কি বলেছিল আমাকে? বলেছিল শ্রী
আমি বিদেশে চলে যাব, তুমি এখানে থাকবে। দূরে দূরে থাকতে থাকতে আমাদের ডিভোর্সটা হয়ে যাবে। তারপর কি আমাকে একবারও বলেছিল যে না শ্রী, আমি যেগুলো বলেছি সেগুলো ভুল বলেছি, আমার এগুলো বলা উচিত ছিল না, এই বিয়েটা আমি ভাঙতে চাই না। একবারও বলেছে মিঠাই? বলেনি তো। উল্টে আমার ওপর রাগ দেখাচ্ছে। আমি কেন যাওয়ার আগে ডিভোর্সের কথাটা বললাম? মিঠাই, তুমি শুধু আমার দাদা ভাইয়ের রাগ দেখো না, রাতুলানন্দ না সেম, এক্স্যাক্ট সেম, শুধু সবার সামনে প্রকাশ করে না। এই যা শ্রীতমা দিদি, নতুন জামাইবাবু যদি একবার বিদেশে পৌঁছে যায়, ওখান থেকে শিগগির কিন্তু আনা সম্ভব হবে না। তুমি কি বুঝতে পারছো? বুঝতে পারছি মিঠাই, শুধু এটাই বুঝতে পারছি না, আমি কি ওকে যেতে দিয়ে ভুল করলাম? সেটা তো তুমি ঠিক করবে শ্রীতমা দিদি, আমি কি বলবো বলো তো। তবে হ্যাঁ, যদি উচ্চবাবু আমাকে কখনো বলতো যে সে অনেক দিনের জন্য আমাকে ছেড়ে দূরে কোথাও চলে যেতে চায়, মিঠাই হয়তো একবার রিকোয়েস্ট করতো না যাবার জন্য। তাতে অবশ্য তার প্ল্যান চেঞ্জ হতো কিনা আমি জানি না। চেঞ্জ হতো না? তোমার জন্য ব্যাঙ্গালোরে ইন্টারভিউ ছেড়ে চলে এসেছিল দাদাভাই মিঠাই, তুমি বলছো চেঞ্জ হতো না? এদিকে রাতু শুধু আমাকে জিজ্ঞেস করে যাচ্ছে, শ্রী আমি যাব তো? শ্রী তুমি একা সবকিছু ম্যানেজ করে নিতে পারবে তো? একবারও বলছে না শ্রী আমি এখানে থাকতে চাই তোমার সাথে, আমি যেতে চাই না। সবকিছু কি আমাকে বলতে হবে মিঠাই? হ্যাঁ, সবকিছু শ্রী আমাকে বলতে হবে? শ্রী আমি এখানে থেকে যেতে চাই, সেটা আমি নিজে এখানে একবার শুনতে চাই, কিন্তু আমি মুখ পুড়ে কিছু বলবো না। কখন বলবো? প্লেনটা যখন সা করে উড়ে যাবে তখন বলবো। আর কখন বলবে শ্রীতমা দিদি? আর কখন বলবে? কি করি আমি এখন? আমার যদি মন্দিরটা থাকতো না, আমি তোমাকে নিয়ে এক্ষুনি সা করে চলে যেতাম। কি করবো বুঝতে পারছি না, আমরা যাবোটা কি করে? মিঠাই গাড়িতে, এই তো রাতুলানন্দের গাড়িটায়। শোনো না, আমি কয়েকবার ড্রাইভ করেছি, বাড়িতে কেউ জানে না। তুমি যাবে? তাহলে আমি চাবিটা নিয়ে আসছি। ও শ্রীতমা দিদি, আর দেরি করো না, যাও যাও গাড়ির চাবিটা নিয়ে এসো, যাও যাও। গোপাল গোপাল তুমি দেখো যেন নতুন জামাইবাবু প্লেনে না চড়ে, দেখো। জয় গোপাল। कुछ होता है। I love you. I love you, Shri. कहते हैं अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। आज आप सबने मुझे मेरी चाहत से मिलवा दिया। थैंक यू।
থ্যাংক ইউ। থ্যাংক ইউ মিঠাই, থ্যাংক ইউ। গান চালু করো, সিডি ভিডিও কল করো, বাড়িতে ভিডিও কল করো। ড্রাইভারজি থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রাতুল, তুমি কি জানতে নাকি আমি আসবো? আমি জানতাম শ্রী, আমি জানতাম। মিঠাইরও বিশ্বাস ছিল তুমি আসবে। আজ দোতলার ঘর থেকে নামার সময় মিঠাই আমাকে পুরো প্ল্যানটা বলেছিল। আমি তো টিকিট অনেক আগে ক্যান্সেল করে দিয়েছি, ইনফ্যাক্ট পাসপোর্টটাও ফেলেছি বাকিদের বোঝানোর জন্য। আরে সেড, ফোন করো, ভিডিও কলটা করো। জিসাস ক্রাইস্ট। আরে পরে ইংরেজি বলবে, আগে ভিডিও ফোনটা করো তো তুমি। খালি ইংরেজি। চালাই নতুন জামা বাবু। তুমি এরকম ব্লাশ করছো কেন? মনে হচ্ছে তোমার লাইফে এরকম একটা ঘটনা ঘটেছে। ইস, এই ধারণাটা একবার দেখো, সীতামা দিদি আর নতুন জামাই বাবু কিভাবে একে অপরের দিকে তাকিয়ে আছে। দেখো না, ভালো করে দেখো, কি যেন বললো সীতামা দিদি, একেবারে সিনেমার মতো। কি? कुछ 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 এই বলো না, এটা পরেরটা বলো হিন্দিতে, আমি বলবো। হিন্দি সিনেমার ডায়লগ মনে পড়ছে। একটা ছেলে, সে এত বড় একটা ক্যারিয়ার অপরচুনিটি মিস করে একটা স্টুপিড ইমোশনের জন্য এখানে রয়ে গেল। তোমার সিনেমার ডায়লগ মনে পড়ছে। এই শ্রী, এই রাতুল, শ্রী প্লিজ স্টপ ব্লাশিং। আমি না জীবনে ভাবতে পারিনি তুই এতটা ইমেচিওর কাণ্ড করবি। রাস্তাঘাটে এরকম কেউ করে? নতুন জামাইবাবু সীতামা দিদি, তোমরা দুজন দুজনকে প্রমিস করো, কেউ কোনোদিনও কাউকে ছেড়ে দূরে যাবে না। করো করো করো। প্রমিস শ্রী। আমি প্রমিস। জয় গোপাল, জয় গোপাল। চলে এসেছে, চলে এসেছে। সরো 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 সরো। বাবা তুমি কিন্তু বেশি খাবে না একদম, আমি আগে দিয়ে বলে দিচ্ছি। আমি কিন্তু বেশি খাবো। এই রাতুলের জন্য আলাদা প্লেটটা। হ্যাঁ শ্রী, এই মিষ্টিটা খেতে হবে। চুপচাপ খাবি।
দাদাই, আপনি কি কিছুই বলবেন না? আরে বলবে বলবে, দেখি তো। এই তো পেটটা ফুলে উঠেছে। হ্যাঁ, রাতুলকে কিছু বলতে চাইও না? বলো 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 বলো, আমরা দেখেছি কতক্ষণ কোন দিকে তাকিয়ে ছিল। আমি আবার শ্বশুর, বিশেষ কিছু বলতে পারবো না না, মানে আমি কিছু করেছি নাকি? অফকোর্স করেছো রাতুল। তুমি একভাবে স্ত্রীর দিকে তাকিয়ে আছো, নজর সরাচ্ছ না। স্ত্রীও তোমার দিকে একভাবে তাকিয়ে আছে, নজর সরাচ্ছে না। আর আমি এটার মানেটাই বুঝতে পারছি না। টিভি স্ত্রী এতক্ষণ ধরে এখানে গয়নাগাড়ি পরে বসে আছে, বরং রুমে গিয়ে একটু রেস্ট নিক। রাতুলও রেস্ট নিক রুমে গিয়ে। টিভি ওরা বরং রুমে গিয়ে একে অপরকে যতক্ষণ ইচ্ছে দেখুক। মিঠাই নিশ্চয়ই ওপরে, এর উত্তর একমাত্র মিঠাই দিতে পারত। দাদু ভাই, এই যে দেখা দেখি, এই যে দূর থেকে দৃষ্টি বিনিময়, এর যে কি মজার মাধুর্য, সে আমি তোমায় কি বলবো। আরে বাবা, বিয়ের পর তো আমি মাঝে মধ্যেই তোমার ঠাম্মিকে দেখতে চলে আসতাম। বাবা, মা কিন্তু এখানে থাকলে খুব চটে যেতেন। আরে এখন চটে কি লাভ, সেই সময় তো উনিও আমাকে দেখতে চলে আসতেন মাঝে মধ্যে। এই যেমন স্ত্রী যেমন দেখছে, দেখ 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 দেখ। রাস্তার মাঝে হিন্দি সিনেমার ডায়লগ বলে প্রেম নিবেদন করলো, আর এখন নাকি লজ্জায় পালাচ্ছেন। চত্ব সব। ওয়ার্ক প্রেশার? তুই তো ওয়ার্কই করিস না, খবরদারি করিস শুধু সারাদিন। কেমন মানুষের সুযোগ নিতে পারিস, তাই না? তুই নিজের ইচ্ছে সন্ধ্যাকে বিয়ে করেছিস, আর নিজেই সন্ধ্যাকে এইভাবে ইগনোর করিস। God knows কি করে একটু হ্যাপি থাকবো। কিচ্ছু ভালো লাগে না আমার। অনেক দিন ধরে এই তোরসা ম্যামের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। আদি বলেছিল ইনি মোদক ফ্যামিলিতে আমার হেল্প করবেন। সিদ্ধার্থ মোদক, নাও ইউল সি হোয়াট ওমি ক্যান ডু। আমাদের দুজনের ফিউচার। কিন্তু একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, যে আপনার মতো একজন ট্যালেন্টেড স্টানিং ওম্যান সে মোদক ফ্যামিলির অ্যাডপ্টেড সনকে কেন শাদি করলো, তাও যাকে আবার অর্ডিনারি ওয়ার্কারের মতো ট্রিট করা। প্লিজ ডোন্ট মাইন্ড, মানে আমি, আদি, সিড, রুডি আমরা একসাথে স্কুলে পড়েছি, আমরা একসাথে বড় হয়েছি। আমি জানি যে আপনি সিদ্ধার্থ মোদকের বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের বন্ধু, রাইট? তাই জন্য আমি ব্যাপারটা তো ক্যাজুয়ালি বললাম। হোপ দ্যাটস ওকে।
টেস, ইউ ক্যান কল মি টেস। টেস? আমার সব বন্ধুরা তাই বলে। ওকে, চিয়ার্স টেস। Cheers. And we have one friend in common. Acha? Who's that? Siddharth Modak. The Siddharth Modak. Siddharth Modak. Right. কিন্তু আমি যতদূর মোদক ফ্যামিলিকে চিনি, মোদক ফ্যামিলির বহু এত রাতে এরকম বারে হাতে গ্লাস, সামথিং ইজ রং টেস। ইউ ক্যান টেল মি, ইউ ক্যান ট্রাস্ট মি টেস। তাছাড়া আদিত্য আপনার ব্যাপারে আমাকে অনেক কিছু বলেছে। ওয়েল ওমিজি, সোম আমার হাজবেন্ড, সিডের বড় দাদা। ও কিন্তু অ্যাডাপ্টেড সান নয়, মোদক পরিবারেরই ছেলে, সমরেশ মোদকের নিজের ছেলে। And it's a secret. Hope you can understand. Yeah. আর সোম কিন্তু কোনো অর্ডিনারি ওয়ার্কার নয়। তোর মুখের বাণী আমার গানে লাগে সুধার